স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা চাঁদকে খবরত অনার লগে আছি আইন ওসরাত জাহান নাইরিন তখন শুরুতে জানে আজির খবরের শিরোনাম গিন মিরাসরায়ত বৃদ্ধরে হুফাইনা হত্যা পুলিশ ধারণা পারিবারিক হত্যাকাণ্ড পাহাড়তলী থানার অভিযানত লুণ্ঠিত অগ্নেয়াস্ত্র আসামি গ্রেফতার চট্টগ্রামের হদমতলী মোড়ত আলহাজ দস্তগীর চৌধুরী চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ৬ জুলাই পালিত হব পবিত্র আশুরা আজিতুন শুরু হিজরি নতুন বছর ১৭ বছর পরে চট্টগ্রাম ৮ আসনত জামায়াত কর্মী সমাবেশ চট্টগ্রামত ধর্মীয় উৎসবমুখর পরিবেশত পালিত রথযাত্রা এতক্ষণ সাইলেন্ট শিরোনাম এবার বিস্তারিত খবর চট্টগ্রামের মিরাসরায়ত নিজের ঘরতন হাত পা বাঁধা অবস্থাত উগ্র বৃদ্ধর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশের প্রাথমিক ধারণা ইয়েন একখান পরিকল্পিত পারিবারিক হত্যাকাণ্ড মিরাসরাই প্রতিনিধি কমল পটোয়ারের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম মিরাসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বদ্ধ ভবানী এলাকাতুন ৮৫ বছর বয়সী বৃদ্ধ ফয়েজ আহমেদের হাত পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতুন এই লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী ফিরোজা বেগম জানাই তিনি পেশায় একজন ধাত্রী এবং ঘটনার রাইতে প্রসব বেদনা এক নারীর ডাকে ফাঁসে বাড়িতে আসেন। ফজর আজান দিলে বাড়ি ফিরিয়ে এনে দেখে তার স্বামী মেজে রক্তাক্ত অবস্থায় নিত রইনে পরিত্যক্কে। তাৎক্ষণিকভাবে তিনি বিজিবি ক্যাম্প এবং প্রতিবেশী সকলের খবর দেয়। আবার আমরা গেছি গই অজে য আইকো জানে থাকতে নারবেন ক হারম ক যদি নোয়ার আচ্ছা চলি যাবি রাতে ২টা ৩টা চলি যাবি আবার হেয়ার হরা আইনু মোলাজা দিয়ে লাসি কিনে হর হইছে আর আন্ডা আবার চলি আসি ওমা আই দেখি আর কি আর দুনা নেনে বান্দা ফা দুনা নেনে বান্দা ফা গান খাড়েন নেছে মাথা ইয়া ওয়ালের হে কিনারে মুখেতে চা সিঙা সিঙা টানা কাদানি মুখের ভিতরে দিবা দি দেখছে ইয়েন্দি চোখতে রক্ত ইয়েন্দি এক সিকো দি আই এক সিকো দি বিয়স হয়ে গেছি সকালে ৫টা ৬টা নে আর নেমু লাজার হরে কিনে হর হইছে শর্ট হরে গেছে এবার আর বন্ধে কইছেন তোমরা জামাইরে কোনে বান্ধি রেখছে তোমরা জামাই কি লেখছে মরে গেছে কজন তোমরা রুল কাকারে বলাই আনো ক্যাম্পের বিটিয়ারে বলাই আনো ইয়া রুল কাকারে বলাইছে রুল কাকা লাগাইছে রুল কাকার কই জানে ক্যাম্পে যান আর ঘরতে এই অবস্থা কিনলাই এখন কিনলে উড়িছে। নিহত ফয়েজ আহমেদের ঘর তল্লাশি চালাইনে দেখা গেই আলমারি ও টেবিলে কাগজপত্র এলোমেলো অবস্থায় আছে। জমি জমার দলিলপত্র নিখোঁজ আছে কিনা তা লইনে সন্দেহ তৈরি হই। নিহতের সন্তান ও স্বজনসকলের দাবি করছি ইযোগ্য পরিকল্পিত হত্যা। তা সুরবাই মোহাম্মদ মাসুদ জানাই আরা বুঝিন নভারে হন বা হারা এই হত্যাকাণ্ড ঘটাই তবিবে পরিকল্পিত। জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম হই আরা খবর পাইনে ঘটনাস্থল পরিদর্শন করছি। থানার রিপোর্ট তৈরি করি লাশ মর্গজ ফাটানো হইয়ে প্রাথমিকভাবে পারিবারিক হত্যাকাণ্ড বলি ধারণা করি বিস্তারিত তদন্ত জানা যাইব। ঘটনাস্থল পরিদর্শন করছি মিরাসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি নুমান আহমেদ এবং জোরারগঞ্জ থানার ওসিসের সঙ্গীয় ফোর্স। নিহত প্রথম ও দ্বিতীয় স্ত্রী সন্তানক দ্রুত বিচার দাবি করছি। ঘটনা কি করছে আমরা তো জানি না, আমরা জামাইয়ের বাতা ছিলাম। তাইলে সকালে ফোন করছে আমাদের কাছে কজন আর বাপের মারি কাড়ি থুই গেছে ঘরেতে এটা আর কিছু শুনি নো আমরা দাঁড়িয়ে আইসি আর দেখি যে বাপ মরা বাপেরে তো আর দেখলাম না। আলমারি টালমারি ভাঙ্গি কি আর কাগজপত্র সব নিয়ে গেছে এনে জিনিস নিছে নে দূরা তাই করতে মারি না ইয়ে আর মা জানে এরে আঙ্গা বাপের খুনি চাই খুনি কে। আমি সকালবেলা ঘুমাইতেছি আমার ওয়াইফের নাম্বারে কল দিল আমার জেঠসে ফোন দেওয়ার পরে বলতেছে নাকি আমার শাশুড়ি বাসায় ছিল না রাত্রে নাকি উনি রাত্রি কাজ করে একটা মহিলা ডেলিভারি হচ্ছে ওই জায়গায় গেছে যাওয়ার পরে সকালে আসি নাকি শোনা গেছে উনি অজ্ঞাত অবস্থা পড়ে রয়েছে খাটের নিচে এবং আমিও এরকম মানে সকালে ৮:৩০টার দিকে আসি দেখতে পারি যে আসলে ওনার লাশটা এখানে পড়েছে। আসলে কে বা কারা করছে এটা আমি সুস্থ বিচার চাই, আইনের আওতায় আসামিকে আনক, আমি খুনির ফাঁসি চাই। মিরাসরাই প্রতিনিধি কমল পাটোয়ারির রিপোর্ট তিনটিভি সিটিজি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশের নিরবিচ্ছিন্ন বিশেষ অভিযানত উদ্ধার হয়ে থানার লুণ্ঠিত একখান বিদেশি রিভলভার আর ৬ রাউন্ড গুলি। এই ঘটনাত মোহাম্মদ মিনহাজউদ্দিন ওরফে নূর নবী সাগর নামের উগ্র যুবকরে গ্রেফতার করেছে পুলিশ। সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী ইশাতি রাদিয়া অর্পা। চট্টগ্রাম মহানগরী পাহাড়তলী থানার পুলিশের বিশেষ অভিযানে থানার লুণ্ঠিত বিদেশি রিভলভার ও ৬ রাউন্ড গুলিউদ্ধ মোহাম্মদ মিনহাজউদ্দিন ওরফে নূর নবী সাগর নামে এক আসামিরে গ্রেফতার করা হয়। ২৬ জুন রাত ৯টা ২০ মিনিটত সিডিএ মার্কেটের সামনে সন্দেহভাজন হিসেবে পুলিশ তারা আটক করে। পরবর্তী তার স্বীকারোক্তি
উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে ময়লার স্তূপ উত্তোলন অস্ত্রগুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, গত বছরের 5ই আগস্ট থানা হামলা ও লুটপাটের সময় এসব অস্ত্র সংগ্রহ করে এবং দীর্ঘদিন ধরিয়ে তা দিয়ে ছিনতাই, ডাহাতি ও ভয়ভীতি প্রদর্শন করিয়ে অপরাধ কর্মকাণ্ড চালায় আইর। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানার ডাহাতি, অস্ত্র ও মাদকদ্রব্য 11 মামলা আছে। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। চট্টগ্রামের রাজনীতি আর সমাজ সেবাত অবদান রাখা আলহাজ দস্তগীর চৌধুরীর স্মৃতিরে শ্রদ্ধা ভরে স্মরণ করে পেলেন নির্মিত একখান চত্বর। আজি হদমতলী মোড়ত আলহাজ দস্তগীর চৌধুরী চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিস্তারিত সহকর্মী জুবাইদা ইয়াসমিনের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আজি কদমতলী মোড়ত আলহাজ দস্তগীর চৌধুরী চত্বরের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করেছে। বিশিষ্ট সমাজসেবক, সাবেক ডেপুটি মেয়র আর বিএনপির নিবেদিত প্রাণ নেতা আলহাজ দস্তগীর চৌধুরীর স্মৃতিরে চিরস্মরণীয় গড়ে রাখে বলে এই চত্বর নির্মাণের উদ্যোগ লওয়া হয়। আলহাজ দস্তগীর চৌধুরী চট্টগ্রামের রাজনৈতিক আর সামাজিক অঙ্গনত আসিলেন উজ্জ্বল নাম। তার অবদান আইজু শ্রদ্ধার লগে স্মরণ করে তাহে নগরবাসী। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আর পরবর্তী প্রজন্মনে তার কর্মর অনুপ্রেরণা দিবের লক্ষ্যে এই উদ্যোগ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানত উপস্থিত ছিল মরহুম দস্তগীর চৌধুরীর সহধর্মিণী ডাক্তার কামরুন নাহার দস্তগীর আর তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। এছাড়া উপস্থিত ছিল মেট্রোপলিটন হাসপাতালের এমডি ডাক্তার একেএম ফজলুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল ইসলাম কোচি। এই সময় আরো উপস্থিত ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তরুণ বিএনপির নেতা সাইফুল আলম জনি, কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ তারেক, নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ জলিল, মোহাম্মদ আশরাফ উদ্দিন, মোহাম্মদ মহসিন আহমেদ, মোহাম্মদ মাসুদুর রহমান হিরু, চট্টগ্রাম মহানগর জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সম্পাদক শেখ যুবরাজ তুষার, মহানগর যুবদল নেতা আব্দুল সুবহান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান সাদেক, ব্যবসায়ী মাহাদি আনোয়ার নিহাত, ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের ম্যানেজার মনির, ছাত্রদল নেতা মোহাম্মদ আমিন, মোহাম্মদ তালহাউদ্দ, বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আর উপস্থিত ছিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আর এলাকার সাধারণ মানুষ। অনুষ্ঠানত বক্তব্য হয়ে আলহাজ দস্তগীর চৌধুরী চত্বর শুধু একখানা স্থাপনা নয়, ইয়েনুব চট্টগ্রামের ইতিহাসত তার অবদান আর স্মৃতির উগ্র জীবন্ত প্রতীক। ব্যাগ শেষে উপস্থিত ব্যাগকনে এই মহৎ উদ্যোগের স্বাগত জানাই আর চত্বরী যেন আগামী প্রজন্মরে অনুপ্রেরণা যোগায় সে কামনা করছি। আজকে মনে হচ্ছে আমরা আমাদের নেতা দস্তগীর চৌধুরীর জন্য আমরা কিছু কন্ট্রিবিউশন করতে পেরেছি। এই জন্য আমি সিটি কর্পোরেশনের একজন মেয়র হিসেবে নয়, আমি সার্বিক হিসেবে গর্ববোধ করছি যে এক সময় যিনি এই এলাকায় বিএনপির রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন, আজকে উনার এই সুন্দর এই এলাকায় আমরা ওনার নামে কিছু একটা করতে পেরেছি। এই জন্য আমরা দেশকে ধন্যবাদ করছি এবং আমার এলাকাবাসী, আমার বিএনপি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে তারা উৎফুল্ল যে আমরা কিছু একটা দস্তগীর ভাইয়ের জন্য আমরা করতে পেরেছি। এটা মন থেকে আমরা আজকে এত বেশি আনন্দিত, এত বেশি উৎফুল্ল, সেটা ভাষা আমরা প্রকাশ করতে পারছি। আমরা ক্রমে ক্রমে যারা আমাদের নেতারা বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন রেখেছে এলাকা ভিত্তিক, আমরা চেষ্টা করবো আমরা কিছু করার জন্য। একটু সময় দিতে হবে। ভাই কিছু কথা বলেছে, জলাবদ্ধতা আমরা এখনো 40-50% কাজ আমাদের বাকি রয়ে গেছে। আমাদের কাজগুলো যদি একদম কমপ্লিট হয়ে যায় তাহলে চট্টগ্রাম শহরকে আমরা একটা সেই প্যান দেওয়ার বলে আমি মনে করি। বলুন, আমাদেরকে শুধু সজাগ দৃষ্টি রাখতে হবে যে আমরা যাতে আমাদের শহরকে অপরিষ্কার না রাখি। একটা হচ্ছে জলাবদ্ধতাকে মুক্ত পেতে পারবো, আরেকটা হচ্ছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, যেটা বছর ভাই এখন সাফার করতেছে চিকুনগুনিয়া। এইসব চিকুনগুনিয়া রোগ থেকে আমরা নিজকে আমরা রক্ষা করতে পারবো। এবং আরেকটি হচ্ছে যে আমাদেরকে মূল যে জায়গা সেটা হচ্ছে করোনা। আমাদের এখন দেখতে পাচ্ছি 100টার অধিক রোগী আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহরে করোনাতে আক্রান্ত হয়ে গেছে। কাজে সাবধান থাকতে হবে, সবাই একটু মাস্ক পরিধান করতে হবে এবং যেদেরকে ছোঁয়াছড়ো যে কোনো কারোর সাথে এটা ভাইরাসটা অন্য কারোর কাছে চলে যেতে পারে, এই জন্য আমাদেরকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে। কাজে এই পুরো শহরটাকে আমরা চট্টগ্রামটাকে এখন পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনটা আমরা করতে চাই চট্টগ্রামবাসীর জন্য নয়, পুরা এই বাংলাদেশের মানুষের জন্য চট্টগ্রামে একটা উদাহরণ আমরা তৈরি করবো। নিশ্চিত আছে না? ওর নিশ্চিত আছে না? জমি করে আইজান ওরা যে হইয়ে আবার অনেক আগে সময় বাধা হয়
হরিণাপের নয় হয়তো আইনও বাধা হয় হইতো নদে তো বর্তমানে মেয়র কিন্তু সাদা তখন ও একটু হলে এইভাবে আজকে চত্বর হবে 10 থেকে চট্টগ্রাম মাসে কথা বলি এখন আসে জ্বর আই খুব খুশি তাহলে বলি এখন হচ্ছে কৃতজ্ঞ ইভেন সিটি কর্পোরেশনের হচ্ছে কৃতজ্ঞ যারা এই উদ্যোগ নিয়ে হাতে খুব খুশি লাগে বিশেষ করে আমি একদম অনুষ্ঠান হইতে 10 চৌধুরীর একটা মাসির পক্ষে তার যে একটা আশা ইয়ার যে মানে মাসির কিছু করিব আমি ওর ওয়াইফ হিসাবে এইটা করিতারি বলে আমি নিজের খুব ধন্যবাদ আপনাদেরকে সিএনটিভি কে আপনারা আসার জন্য কিছু কভারেজ করবার জন্য। আমার ছেলে হিসেবে আমার আবু আলহাজ দাসির চৌধুরী মোহাম্মদ আলহাজ দাসির চৌধুরী বিএনপির সাবেক ডেপুটি মেয়র ছিল, বিএনপির মহানগর সেক্রেটারি ছিল, তারপর উনি মৃত্যুকালে উনি সিনিয়র সভাপতি, এটা ছাড়া উনি বিভিন্ন স্পোর্টস জগতে অনেক অর্গানাইজেশনের সাথে জড়িত ছিল। আমি অ্যাজ আ সান আমি আমার পরিবার অনেক ভালো ফিল করছি। 14 বছর আগে এখানে আপনার নামে একটা সরকারের আমলে এটা করা হয় নাই, বাট এখন জুলাই বিপ্লবের পরে যারা বাংলাদেশের জন্য চট্টগ্রাম শহরের জন্য যারা কিন্তু অবদান রেখেছে তাদের নামে যে কিছু করা, এটা ধন্যবাদ জানাচ্ছি আমি আমার পরিবার থেকে আমাদের ডক্টর সাদা ভদ্র সাহেবকে এবং সিটি কর্পোরেশনকে যে ওনারা এরকম একটা উদ্যোগ দিল। ধন্যবাদ জানাই চট্টগ্রামবাসীর বেগুনারে আমরা সিএনটিভির মাধ্যমে মানে সালাম জানাই। তো আলহাজ দস্তগীর চৌধুরী মরহুম দস্তগীর চৌধুরী তো সমাজসেবক জননেতা আছিল, চিটাগঞ্জ সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র আছিল এবং বিএনপির মহানগরীর সভাপতি আছিল। দস্তগীর চৌধুরী মানে এটা আরো বহু আগরণ আছিল আসলে। তো এই যে জীবদ্দশায় নিজের হনসুনাম বা ইত্যাদি গরিবার মতো আছিল, কিন্তু যে চট্টগ্রাম বাসিন্দা বলিয়ে যে হাসতে ঘুরে গিয়ে এই স্বীকৃতি স্বরূপ এবং স্মৃতি স্বরূপ আজি আছে দস্তগীর চৌধুরী তত্ত্বর উদ্বোধন আরো খুশি। ইয়ান আসলে আরো আগে গলিয়ে স্বীকৃতি আরো আগে আর কি তারা আরো সবাইকে আমাদের সম্পর্ক একটা নারীর সম্পর্ক অত্যন্ত ভালো। দস্তগীর চৌধুরী উনি আমাদের মাছ থেকে সকালে কদমতলীর এই চত্বরকে দস্তগীর চত্বর করা হবে আজকে আলহাজ দস্তগীর চত্বর। ডাক্তার সাদাত সাহেব তখন সভাপতি ছিলেন, উনি নিজেও বলেছিলেন আমাদের আজকে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি এখানে আজকে মেয়রের দায়িত্ব আমার সাথে সিদ্ধান্ত নিয়েছেন যে এই চত্বরকে আলহাজ দস্তগীর চৌধুরীর নামে করবেন এবং আজকে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং সহসভাপতি আলহাজ দস্তগীর চৌধুরী ছিলেন চট্টগ্রামবাসীর জন্য একজন কিংবদন্তি রাজনীতিবিদ। উনি একাধারে রাজনীতির পাশাপাশি সামাজিক এবং ক্রীড়াঙ্গন নিয়ে উনি চট্টগ্রামবাসীর পাশে ছিলেন। বিগত দিনে কদমতলীবাসী এবং চট্টগ্রামবাসীর প্রাণের দাবি ছিল এই চত্বরটি আলহাজ দস্তগীর চৌধুরী স্মৃতি চত্বর হিসাবে নামকরণ হবে, কিন্তু বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে চট্টগ্রামবাসীর এই প্রাণের দাবি বাস্তবায়িত হয় নাই। 5 আগস্ট পরবর্তীতে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ডক্টর শাহাদাত ভাই মেয়রের দায়িত্ব নেওয়ার পরে উনি নিজ উদ্যোগে এই চত্বরটি কদমতলীর 4 রাস্তার মোড়ের এই চত্বরটি আলহাজ দস্তগীর স্মৃতি চত্বরের নাম আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মেয়র মহোদয়কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই কদমতলীবাসী এবং চট্টগ্রামবাসীর বহুদিন প্রতীক্ষিত একটি প্রাণের দাবি ছিল, কারণ উনি একজন মহানগর বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক ছিল, প্লাস কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। উনি রাজনৈতিক জীবন সামাজিক কর্মকাণ্ড প্রচুর অবদান, এবং আজকে আমি মনে করি যে ওনার ওই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা ক্ষুদ্র একটা জিনিস আজকে পেয়েছি, সেটি হচ্ছে কি ওনার আজকে আলহাজ দস্তগীর চৌধুরী স্মৃতি চত্বর, যেটি আমাদের মাননীয় মেয়র মহোদয় ডক্টর শাহাদাত হোসেন সাহেবের উদ্যোগের কারণে উদ্বোধন হবে। আলহাজ দস্তগীর চৌধুরী আমার শ্রদ্ধেয় চাচা হন। তো উনি এই কদমতলীর বলেন এবং কদমতলীর জন্য উনি একজন অভিভাবক হিসেবে দল মত নির্বিশেষে সবসময় সবার পাশে থাকতেন।
সবার মানবিক বলেন, সামাজিক বলেন, যে কোনো কর্মকাণ্ডে উনি যথেষ্ট ভূমিকা পালন করতেন। আমাদের অভিভাবক ছিলেন, পারিবারিকভাবে নয়, এই এলাকারবাসীর জন্য, চট্টগ্রামবাসীর জন্য উনি একজন অভিভাবক হিসেবে ছিলেন। তো উনার হঠাৎ করে চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় ছিল। 5ই আগস্টের পর যখন গণ অভ্যুত্থান হয়েছে, তখন এরপর থেকে আমাদের জননেতা ডাক্তার শাহাদাত হোসেন ভাই যখন মেয়রের দায়িত্ব পেলেন, তখন উনি এই উদ্যোগটা নিলেন যে চত্বরটি আলহাজ দস্তগীর চৌধুরীর নামে হওয়ার কথা ছিল, তিনি সেই জিনিসটি আবার উত্থাপন করেছেন, প্রস্তাবটি উত্থাপন করেছেন, এবং আজ সে প্রস্তাবটি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছেন। এই জন্য আমরা কদমতলীবাসীর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে জনাব শাহাদাত ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যার প্রাপ্য বাংলাদেশে সে বর্তমানে বুঝে পাচ্ছে, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাওনা যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নেতা, যে নেতা চট্টগ্রামের জন্য, বিএনপির জন্য অনেক যুদ্ধ করেছেন, অনেক লড়াই করেছেন সাধারণ মানুষের জন্য, আমাদের প্রিয় নেতা আলহাজ দস্তগীর চৌধুরী, ওনার নামে যে চত্বরটা করা হচ্ছে, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মেয়র মহোদয়কে। ধন্যবাদ। এই যে আমার দস্তগীর চৌধুরী আমাদের অত্র এলাকার একজন সন্তান ছিলেন, ডেপুটি মেয়র ছিলেন, উনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। উনি দেশের জন্য এবং এলাকার জন্য অনেক কাজ করেছেন। তো ওনার মৃত্যুর পরে কদমতলী এলাকায় একটা চত্বরের আমরা অনেক আগ্রহ ছিল, একটা আশা ছিল, কিন্তু এই স্বৈরাচারী হাসিনা দূষণরা এখানে আমাদের কদমতলী এলাকাতে চক্রান্ত করে আমাদের দস্তগীর চৌধুরীর এই চত্বরটা আমাদেরকে আর করতে দেয় নাই। তাই আমরা আমাদের এই স্বৈরাচারী হাসিনা 5ই আগস্টের পরে, পতনের পরে, এই যে বাংলাদেশে শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তখন আমাদের ডাক্তার শাহাদাত ভাই যখন দায়িত্ব পেল মেয়রের, আমাদের আজকে এই চত্বরটা যখন উদ্বোধন হচ্ছে, আজকে আমাদের অনেক আনন্দিত লাগছে, অনেক খুশি লাগছে। আজকে এতটুকু করবো, প্রথমত মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ। কদমতলীবাসীর এবং পুরো চট্টগ্রামবাসীর এই একটা বহু বছরের অপেক্ষা যে দস্তগীর চত্বর নিজ উদ্যোগে প্রস্তর স্থাপন কাজ শুরু করেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আর দস্তগীর ভাই এগুলো আমাদের এক সময়ের, আজকে দস্তগীর মারা গেছে প্রায় 14 বছর আবেগ, আসলে এগুলো ভোলা যায় না। ওনার স্মৃতিগুলো আমাদের এখনো মনে পড়ে এবং অজন নয়নে চোখে জল আসে ওনার কথা যখনই মনে পড়ে। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের দাবি ছিল যে যদি সৃষ্টি হয়, আপনি যদি মেয়র হতে পারেন, তাহলে সে আমাদের দাবি পূরণ করবেন। আমি হুমায়ুন চৌধুরী, আমার চাচা আলহাজ আরো এই এলাকার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। ধন্যবাদ। আজকের সবার এখানে চট্টগ্রাম নগর কমিটির সাবেক সভাপতি আমাদের সকলে বিগত গণ আন্দোলনের সিপাহী সালার মহানগর জনাব আবুল হাসিম ডক্টর ভাই, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত কর্মধার, নও শিশু হাসপাতালের সম্মানিত সভাপতি, আমার বামপাশ ঘনিষ্ঠ আমাদের কোতোয়ালি থানার আমাদের দস্তগীর চৌধুরী সাহেবের সহকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেক আদর্শের সৈনিক ডাক্তার কামরুল নাহার, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের সুন্দর আপনাদের হয় না সবাই একদম এই হিসেবে শুধু একটা নয়, এটা অন্যান্য জায়গায় আমাদের হেদায়েত ভাই মারা গেছেন, ওটাকে নতুন করে আমরা আবার উন্মোচন করবো। হেদায়েত চত্বরকে আমরা আরো নতুন আঙ্গিকে আমরা সেটাকে আবার আনুষ্ঠানিক ভাবে আমরা উন্মোচন করবো। উনি শুনতেই যে শহীদ জুলাই আগস্টের যে শহীদ সৈয়দ ওয়াসিমের নামে এখানে আমবাগান টাকার পাশে যে পার্ক, ওটার নামকরণ করেছেন উনি। উদ্যোগ নিচ্ছেন একটার পর একটা। অতীত যারা বিএনপি থেকে চলে গেছে
এখন তো আজকের সভার সভাপতি এবং আজকের সভার প্রধান অতিথি চট্টগ্রামের কৃতি সন্তান, জনতার মেয়র, জনতার সেবক, আমাদের আজকে সঞ্চালক সভাপতি এবং কিছুই রুখতে পারবে না। যারা আন্দোলন সংগ্রাম করেছেন, রাজপথে নেতৃত্ব দিয়েছেন, বিরাটার রাজনীতি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের আকাশত গত হালি বিশিতবার 1447 হিজরি সনর পবিত্র মুহররম মাসত চাঁদ দেখা গেই। ফলে আজি শুক্রবার তুন হিজরি নতুন বছর শুরু হই। আজি পহেলা মুহররম। এর পরিপ্রেক্ষিতে আগামী 6 জুলাই দেশত পবিত্র আশুরা পালিত হব। বিশিতবার দিন আজিন্নে বাইতুল মুকাররম সভাকক্ষত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভাত এই সিদ্ধান্ত লওয়া হয়। সভাত দেশের ব্যাগ জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর আর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পাওয়া তথ্য যাচাই করে মুহররম মাস শুরুর ঘোষণা দেওয়া হয়। দীর্ঘ প্রায় 17 বছর পরে চট্টগ্রাম 8 আসনত প্রকাশ্যে দায়িত্বশীল কর্মী সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ শুক্রবার দিন বোয়ালহালের একখান কমিউনিটি সেন্টারত অনুষ্ঠিত এই বর্ণাঢ্য সমাবেশত দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সকল উপস্থিত আছেন। বিস্তারিত চায় সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট। দীর্ঘ প্রায় 17 বছর পর চট্টগ্রাম 8 আসনত প্রকাশ্যে দায়িত্বশীল কর্মী সমাবেশ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার বোয়ালহালির উগ কমিউনিটি সেন্টারত অনুষ্ঠিত এই বর্ণাঢ্য সমাবেশত দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সকল উপস্থিত আছিল। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সদস্য অধ্যাপক আহসানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম 8 আসনের দলীয় মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসের। বক্তব্যত নেতৃবৃন্দ সকল বিগত বছরত দলের নেতা সকলের গুম, খুন ও জুলুম নির্যাতনের অভিযোগ তুলে ধরে। সমাবেশে তারা আরো জানায়, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সসম্মানের সঙ্গে বসবাস করতে পারে, যেখানে দরিদ্র থাকবে না ক্ষুধা বা ভয়। অতীতেও আমার অন্তরে আমরা দেখেছেন, যখনই যারা গিয়েছে আমি একটু চেষ্টা করেছি সাধ্যের ভিতরে আপনাদের একটু সেবা দেওয়ার জন্য। তো সামনে আমি এই সকল দলের মতের আমি আজকে এখানে যদি একটা ব্যানার দিয়েছে জামাত ইসলামী, আমি মনে করি না যে আমরা জামাত ইসলামের হয়ে আসছেন, আমরা সকল দলের প্রতিনিধি হয়ে আসছেন। আমার সাথে সব দলের লোকের বিচরণ আছে, সম্পর্ক আছে। আমি সবাইকে অনুরোধ করব, আমার এই ভালোবাসাটাকে আপনারা আর একটু অনুপ্রাণিত করবেন। আর এই বোয়ালখালীবাসীকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, মডেল বাংলাদেশ গড়তে চাই। সবচেয়ে একটা কথা বলতে চাই, ঢাকাতে আমার সাথে অনেকের যোগাযোগ আছে, কিন্তু 5ই আগস্টের পরে যখন আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি তার এক পরদিন থেকে আমি শুধু জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমি মনে করছি আমাদের জনগণগুলোকে একটা মডেল এবং গণতান্ত্রিকভাবে অনুপ্রাণিত করতে পারি, অন্যদের জন্য একটা মডেল হবে। তা আমরা বোয়ালখালী যেন একটু সম্মানিত করেন, আর আমাদেরকে ইজ্জতটা যেন আমাদের রক্ষা হয়, এটা আপনাদেরই ইজ্জত। আমি সবাইকে আজি 27 জুন শুক্রবার সনাতন ধর্মাবলম্বীসকলের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শুভ রথযাত্রা। এই বৃহৎ ধর্মীয় উৎসব চট্টগ্রামত উৎসব মুখর পরিবেশত পালিত হয়। চট্টগ্রাম শহরের ইস্কন মন্দিরত বিভিন্ন এলাকাত ফজর উত্তন ভক্তসকলের ভিড় লক্ষ্য করা গিয়ে। নগরীর আন্দরকিল্লা ইস্কন মন্দিরত জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথ বাইরই। রথযাত্রার কেন্দ্র করে নগর পুলিশ আর প্রশাসনের পক্ষতুন লয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হনুমিককে হন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশত উৎসব চললি। এই রথযাত্রা 9 দিন পর উল্টো রথযাত্রার মধ্য দিনে শেষ হইব। খুবই ভালো লাগে, প্রতি বছরই দেখি, আলাদাই আনন্দ।
আজকে জগন্নাথের কাছে কিছু চাইছো? সকল বিপদ থেকে রক্ষা করুক প্রভু জগন্নাথ, আমাদের পৃথিবীতে শান্তি ফিরিয়ে দিক। বর্তমানে যা পরিস্থিতি, চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ, ভগবানের কাছে একটাই চাওয়া, পৃথিবীতে যাতে শান্তি ফিরে আসুক আবার। ধন্যবাদ। জগন্নাথের কাছে কি চাইতেছেন এই বছর? জগন্নাথের কাছে চাচ্ছি ঠাকুর জগন্নাথ, প্রভু জগন্নাথ যেন আমাদের সবাইকে যেন রক্ষা করে। এখন দেশের পরিস্থিতি অনেক খারাপ, প্রভু যেন আমাদেরকে সবাইকে রক্ষা করে। ধন্যবাদ। আমার বাস ওর একটা পেজ আছে, ওখানে ওর ডিটেইলস আমি সব ব্যবস্থা করবো, তোমাকে দরকার দুইজনে ভিডিও নাও। আমি তোমার বাসায় আসবো। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। তারপরে ওরা মৃদঙ্গ তবলা ওগুলোও করে। বলো জয় জগন্নাথ বলো আগে। জয় জগন্নাথ। জোরে বলো। হ্যাঁ কার্তিক আবার বলো বলো জয় জগন্নাথ বলো। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা চাঁদকে খবর আরো বহু তথ্য বল হবলে অনরমাল চলে এসুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।